আমার রূপের এ কি হলো? আমার রূপ ফিরিয়ে দে নরাধম, না হলে কিন্তু তোকে আমি শেষ করে ফেলবো। হ্যাঁ, আমিও তাই চাই, শেষ করে ফেলবো। আর তার সঙ্গে আপনার রূপ ফিরে পাওয়ার পথটাও শেষ করে ফেলবো। কারণ আমাকে ছাড়া তো আর কাউকে পাবেন না যে আপনাকে আপনার আগের অবস্থায় পৌঁছে দিতে পারে। কেন কেন এরকম করলেন আপনি? সে কি, সেই যে চর, ভুলে গেলেন? আপনি আমায় ওইভাবে মেরেছিলেন, আমি আপনাকে এইভাবে মারলাম, সদ্বুদ। দেখুন দেখুন, আপনি এরকমটা করতে পারেন না। ওমা, এই যে করে দেখিয়ে দিলাম। আপনারা তো ভেবেছিলেন আমি কিছুই পারি না। এবার দেখুন আমার জাদুর জোরটা দেখুন। তো ভাই আপনাকে এমনটা করবেন না, আমার আগের রূপটা আমাকে ফিরিয়ে দিন। এভাবে তুমি কাউকে মুখ দেখাতে পারবো না। আমিও তো সেটাই চাই। এত বড় প্রতিশোধ নেবেন আপনি? হ্যাঁ, আপাতত সেরকম ইচ্ছে। প্রতিশোধ জিনিসটা না বড় করে নিতেই মজা, ছোটখাটো প্রতিশোধ ভালো লাগে না, জানেন? এই মানে আসলটাই শুধু ফেরত দেবো, সুদ দেবো না, শম্ভু অত ছোট মনের নয়। আপনি কি আমায় আর কোনোদিনের উপমতি করে দেবেন না? ভেবে দেখি, বুঝলেন? এখন আমার হাতে আবার একদম সময় নেই। তবে হ্যাঁ, একটা কথা মানতেই হচ্ছে, ওই অহংকারী উর্মিমালা এরকম ছেলে মানুষের মতন কান্নাকাটি করছে, দেখতে বেশ লাগছে। তুই একবার আমাকে আমার পুরনো রূপটা ফিরিয়ে দে, তারপর দেখ তোর আমি কি অবস্থা করি। দেখুন, রাগের মাথায় যা হয়েছে হয়েছে, তাই বলে এত বড় শাস্তি দিতে আছে? দাদা গো, ও দাদা গো, দাদা গো, দরজাটা খোলো না। ওই, আমার বোন এসছে, যাই খুলি। না, দরজা খুলবেন না। এই কি বলছেন আপনি? হ্যাঁ, আমার বোন এসছে দাদার সঙ্গে দেখা করতে, দাদা দরজা খুলবেন? এটা হয়? যেই আসুক আমি দরজা খুলতে দেব না। আগে আপনি আমার রূপ ফিরিয়ে দেবেন। কি হলো দাদা গো, দরজাটা খোলো। আরে কখন থেকে দরজা আমি আঁতরাচ্ছি। এখন তো আমার সময় নেই, পরে যা করার করব। আপনারা বরং একটা কাজ করুন, এখন এখান থেকে যান, পরে ভেবে চিন্তে যা করার করব, ঠিক আছে? কেমন? যাক, তাহলে শম্ভুর জাদু শেষে সমুদ্রগড়ের অহংকারী রাজকন্যাকে এনে ফেললো পায়ের তলায়। এই যে শুনুন, হ্যাঁ? ইস! আপনার এই বিভৎস কুৎসিত রূপ না তাকানো যাচ্ছে না, তাই? তাহলে যেন তাকানো যায় সেরকম ব্যবস্থা করুন। শুনুন, আপনি তো চেয়েছিলেন যে আমি আমার ব্যবহারের জন্য আপনার কাছে ক্ষমা চাই। নিন, আমি ক্ষমা চেয়ে নিলাম। আমি আপনাকে চড় মেরে অন্যায় করেছি, এবার দয়া করে আমাকে আমার আগের রূপটা ফিরিয়ে দিন। আমি তো চাইনি আপনি আমার কাছে ক্ষমা চান, অন্তত এইভাবে নয়। কি ব্যাপার, আপনি ওনাকে বুঝিয়ে দেননি কিভাবে ক্ষমা চাইতে হবে? ভুলে গেছেন বোধহয়। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আপনি কিছু নয়, আমার এই পায়ের কাছে হাঁটু গেড়ে বসুন, বসে আমার পা ধরে ক্ষমা প্রার্থনা করুন, ব্যাস। নিন।
আমি আমার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থী। এবার দয়া করে আমার আগের রূপটা আমাকে ফিরিয়ে দিন। তথাস্তু। না, এখন তো আপনাকে আগের রূপ ফিরিয়ে দিতে পারবো না। মানে আমি তো আপনার সব কথা রাখলাম, আর কি চান আপনি? এমন কিছু না, রূপমতী নদীর জল আর রূপনারায়ণ পর্বতের মাটি, এই দুইয়ের সংমিশ্রণ প্রলেপ করিয়া মুখমণ্ডলে মাখিলে তবেই আগের রূপ ফিরে পাবে। তাহলে সেগুলো জোগাড় করে আনুন। দুম করে বললেই তো দাম করে সব নিয়ে আসা যায় না, আরে সময় লাগে। তা আপনারা এক কাজ করুন না, আপনারা এখন যান, আমি দেখি এই মিশ্রণ যদি আমি জোগাড় করতে পারি তবে আমি নিজে গিয়ে আপনাদের জানিয়ে আসবো। হ্যাঁ, ততদিন আপনি আপনার কক্ষেই থাকবেন কিন্তু। হ্যাঁ, এত তাড়াতাড়ি তো তোমায় আমি রেহাই দেব না। রূপের অহংকার ভালোভাবে ঘুচুক, তারপর আমি যা করার করব। এইভাবে একে একে তোমার সব অহংকার আমি ভাঙবো উর্মিমালা। আরো কিছুদিন এই কুৎসিত রূপ নিয়ে নিজেকে কক্ষে বন্দি করে রাখো। তাহলে সেই জন্যে উর্মিমালা নিজেকে ওর কক্ষে বন্দিত করে রেখেছে, ও ব্রতটা পালনের জন্যে। কিন্তু ওকে তো কখনোই মন থেকে পুজোটা করতে দেখি নাই। তবে কি এই ব্রত যুবরাজের কোনো ক্ষতি করার জন্যে? লালা, আমুর পরাণ থাকতে যুবরাজের কোনো ক্ষতি আমু হতে দেবো নাই। কিন্তু কি করে আটকাইব উর্মিমালাকে? রাজকুমারী উর্মিমালা তো এখন ওর ঘরে থেকে ব্রতটা পালন করবে। এই সুযোগ আমু যদি ওর ব্রত পালনকে সাহায্য করি, আমু যদি ওর সেবাটু করি, ওর সব কাজ করে দিই, যুবরাজের উপর থেকে রাজকুমারী উর্মিমালার রাগটা আমাকে কমাতেই হবে, যে করে হোক। লালা যুবরানী, তুমি এমনটা করবে না। এমনটা যদি আমাকে করতে না হয় তাহলে যে তোকে কিছু করতে হবে। কাল সকালের মধ্যে আমায় রূপমতী নদীর জল আর রূপনারায়ণ পর্বতে মাটি এনে দে। তোরা ছাড়া আমাকে এই বিপদে কে বাঁচাইবে? কাঁদিস না বলুয়া, আমরা চেষ্টা করছি।